আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর জীবন ও জীবিকা সম্পূর্ণ উত্তর নিয়ে হাজির হলাম। আমরা নবম শ্রেণীর প্রশ্ন ইতিমধ্যেই পাবলিশ করেছি। প্রথম যে অংশ আছে আমাদের উদ্বোধনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। 1 নম্বরে পারিবারিক বাজেট তৈরি। মাসিক আয় এত টাকা, মাসিক ব্যয় লিখবা, বাসা ভাড়া লিখবা, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লিখবা, শিক্ষা এটাও লিখতে হবে, স্বাস্থ্য ও চিকিৎসা এগুলো আনুমানিক আকারে তোমরা লিখবা, বিনোদন ও অন্যান্য খাতে লিখবা, সঞ্চয় এত টাকা। 2 নাম্বার, পরিবারের আর্থিক অপচয় রোধের পদক্ষেপ। কি কি পদক্ষেপ নিবা সেটা। প্রয়োজনহীন খরচ কমানো, বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ন্ত্রণ, মাসিক বাজেট নিয়মিত পর্যালোচনা। 3, সংশ্লিষ্ট কাজের দায়িত্ব। পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা ও ব্যয়ের নজরদারি, সঞ্চয়ের জন্য মাসিক পরিকল্পনা তৈরি, বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ অনুসন্ধান। ধাপ খ, ব্যবসায়ের ধরন নির্বাচন। কি কি ব্যবসা তোমরা নির্বাচন করবা সেটা এখানে লিখতে হবে। 1 নম্বরে ব্যবসায়ের ধরন, ভেষজ উদ্ভিদের ফার্ম, হার্বাল প্লান্ট ফার্ম। মেয়াদ দীর্ঘমেয়াদী। বিনিয়োগের কারণ, কেন আমরা বিনিয়োগ করব এটা। পরিবারের চাহিদা ও সুযোগ, ভেষজ উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ, শুরুতে কম খরচে শুরু করা সম্ভব, দীর্ঘমেয়াদে উচ্চ লাভ। প্রযুক্তিগত সুবিধা, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, ড্রোন দ্বারা পর্যবেক্ষণ, অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা, বাজার চাহিদা, আবহাওয়ার পরিবর্তন, প্রযুক্তিগত ব্যর্থতা, উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ, পরিকল্পনা, ব্যবসায়ের নাম, গ্রিন হাব ফার্ম। এখানে তোমরা যে কোনো কিছু নাম দিতে পারো তোমাদের পছন্দ মতো। লক্ষ্য হবে কি, ভেষজ ঔষধের উৎপাদন ও বিপণন, অর্থাৎ তোমরা এখান থেকে উদ্ভিদ থেকে প্রাপ্ত ভেষজ ঔষধ তৈরি করবা এবং সেটা বিক্রি করবা। উদ্যোক্তা, আমার পরিবার। উদ্যোক্তা কে হবে? আমার পরিবার হবে। মূল্যবান সেবাপণ্য, বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ যেমন তুলসী, নিম, অ্যালোভেরা ইত্যাদি, প্রক্রিয়াজাত পণ্য, তুলসী, নিম পাউডার ইত্যাদি। এখানে তোমরা অ্যালোভেরা জেল তৈরি করতে পারো। প্রযুক্তির ব্যবহার, এখানে তোমরা কিভাবে প্রযুক্তির ব্যবহার করবা সেটা লিখতে হবে। স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, প্রয়োজনীয় জল সরবরাহের জন্য ড্রোন দ্বারা পর্যবেক্ষণ, ফার্মের অবস্থান নিরীক্ষণ ও রোগ নির্ণয়, অনলাইন মার্কেটিং ও বিক্রয়ের প্ল্যাটফর্ম, পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ের পরিকল্পনা। প্রাথমিক বিনিয়োগ, জমি লিজ ক্রয়, প্রযুক্তিগত সরঞ্জাম, বীজ ও সেচ ব্যবস্থা এত টাকা, প্রাথমিক অপসারণ খরচ এত টাকা, বার্ষিক আয় যে কোনো একটা দিয়ে দিবা। সেচ ও রক্ষণাবেক্ষণ এত টাকা আন্দাজে দিয়ে দিবা। শ্রম খরচ এত টাকা, প্রক্রিয়াজাত ও প্যাকেজিং এত টাকা। আয় আনুমানিক একটা দিয়ে দিবা এত টাকা। প্রথম বছরে কম্পাউন্ডিং গাছের বিক্রয় এত টাকা। দ্বিতীয় বছরে উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাত পণ্য বিক্রয় এত টাকা। মোট আয় ব্যয় বিশ্লেষণ, প্রথম বছরে ক্ষতি এত টাকা, দ্বিতীয় বছরে লাভ এত টাকা, তৃতীয় বছর থেকে বৃদ্ধি পাওয়ায় লাভ হয়েছে। উপসংহার, পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে ভেষজ উদ্ভিদের ফার্ম একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ হবে যা দীর্ঘমেয়াদে লাভজনক। এই ব্যবসায়িক পরিকল্পনার প্রযুক্তিগত সুবিধার সমন্বয়ে পরিবারের আয় বৃদ্ধি করবে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করার সুযোগ তৈরি করবে। এবারে আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করব। নবম শ্রেণীর দ্বিতীয় অংশ, ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। 1, ব্যবসায়ের প্রত্যাশা। ব্যবসায়ের মধ্যে কি কি প্রত্যাশা থাকবে সেটা লিখতে হবে।
অবশ্যই আমাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ বান্ধব ও টেকসই উপায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা, ভেষজ উদ্ভিদের বাজারে শক্ত অবস্থান তৈরি করা, ব্যবহৃত নতুন প্রযুক্তি ও তার প্রভাব। 2 নম্বরে হচ্ছে যে এটা স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, জল সংরক্ষণ ও কার্যকরভাবে জল সরবরাহ নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ড্রোন দ্বারা পর্যবেক্ষণ, রোগ নির্ণয় ও ফার্মের অবস্থা নিরীক্ষণ সহজতর করে, যা শ্রম ও সময়ের খরচ কমায়। অর্থাৎ অনেক লোকের প্রয়োজন হবে, কিন্তু আমরা যদি অনেক লোকের পরিবর্তে একটা ড্রোন ইউজ করি তাহলে একজনেই অনেকগুলো লোকের কাজ করে দিতে পারবে। অনলাইন মার্কেটিং ও বিক্রিয়া প্ল্যাটফর্ম, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন মার্কেটিং এবং বিক্রয় প্ল্যাটফর্ম, যেমন আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাড দিতে পারি, ইউটিউবের মাধ্যমে অ্যাড দিতে পারি, গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগের সুবিধা প্রদান করা হয়। টেকসই ও উদ্ভাবনীমূলক দিক, টেকসই স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি জল ও সময়ের অপচয় কমিয়ে দেয়, যা পরিবেশ বান্ধব। ভেষজ উদ্ভিদের চাষ ও প্রক্রিয়াজাতকরণ পরিবেশের জন্য উপকারী। উদ্ভাবনীমূলক, প্রযুক্তির ব্যবহার পণ্য উৎপাদন ও বিক্রয় প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করে। নতুন প্রযুক্তির মাধ্যমে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখা সহজ হয়। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত প্রভাব, প্রাকৃতিক পরিবেশ, ভেষজ উদ্ভিদের চাষ পরিবেশের জন্য ভালো, কারণ এগুলো বায়ু পরিশোধন করে ও মাটির গুণাগুণ উন্নত করে। সামাজিক পরিবেশ, স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে। ধাপ গ, ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ, মূলধন, জমি লিজ বা ক্রয় এত টাকা, প্রযুক্তিগত সরঞ্জাম এত টাকা, বীজ এত টাকা, সেচ এত টাকা, প্রাথমিক অপারেশন খরচ এত টাকা, মোট এত টাকা, মূলধন সংগ্রহ, সঞ্চয় থেকে এত টাকা, ব্যাংক ঋণ এত টাকা, আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ, প্রথম বছরের আয় এত টাকা, দ্বিতীয় বছরের আয় এত টাকা, বার্ষিক ব্যয় এত, প্রথম বছরে ক্ষতি এত, দ্বিতীয় বছরে লাভ এত। ধাপ উম, বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। 1. বিপণন কৌশল, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-কমার্স সাইট ব্যবহার করে পণ্য প্রচার করা, যেমন আমাদের দারাজ। প্রয়োজনীয় প্রদর্শনীয় ও মেলা, স্থানীয় ও জাতীয় প্রদর্শনী মেলা অংশগ্রহণ করে পণ্য প্রদর্শন করতে হবে। বাইন্ডিং, ব্র্যান্ডিং, বিশেষ লোগো ও প্যাকেজিংয়ের মাধ্যমে ব্র্যান্ড পরিচিতি করানো। এছাড়াও ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখতে পারো, তোমরা লিখতে পারো। গ্রাহক সেবা, ফোন ও ইমেইল সাপোর্ট, গ্রাহকদের জন্য সরাসরি ফোন ও ইমেল সাপোর্ট নিশ্চিত করা। গ্রাহক প্রতিক্রিয়া মোকাবিলা, গ্রাহকের মতামত সংগ্রহ ও তাৎক্ষণিক সাড়া দেওয়া। বিনামূল্যে পরামর্শ, ভেষজ উদ্ভিদের ব্যবহার ও সঠিক যত্নের জন্য বিনামূল্যে পরামর্শ সেবা। নতুন প্রযুক্তির সহায়তা, চ্যাটবট সেবা, টেলিগ্রাম বটের মতো চ্যাটবট সেবা তৈরি করা। গ্রাহকদের তাৎক্ষণিক সহায়তা দিতে চ্যাটবট সেবা ব্যবহার। অনলাইন পরামর্শ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান। ডেলিভারি ট্র্যাকিং, পণ্যের ডেলিভারি স্ট্যাটাস ট্র্যাকিং সুবিধা প্রদান। এভাবে নতুন প্রযুক্তি ব্যবহার ও উদ্ভাবনী কৌশল অবলম্বন করে ব্যবসায়িক কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করা সম্ভব। এই ছিল তোমাদের ষান্মাসিক পরীক্ষার উত্তর। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের সুবিধার জন্য স্ক্রিনশটের জন্য আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। প্রথম অংশ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, আর একটু ছোট করতেছি, চতুর্থ পেজ, তারপর পঞ্চম, এই যে এইগুলো প্রথম অংশ শেষ। এবার আমাদের দ্বিতীয় অংশ শুরু। এই যে দ্বিতীয় অংশের প্রথম পেজ, স্ক্রিনশট দাও। এই হচ্ছে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ, ফিফথ, সিক্স, শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।